নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে ভিডিওটি বানানো হচ্ছে স্পোর্টস কাউন্সেলিং নিয়ে। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, স্পোর্টস কাউন্সেলিং নিয়ে আপনাদের যত রকম কোশ্চেন রয়েছে বা কোয়ারি রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করব আজকে। স্পোর্টস কাউন্সেলিং কি, কিভাবে হয়, কারা করতে পারবে, কোথায় হয়, কি রকম করবে, কি কি ডকুমেন্টস লাগবে, এখানে কারা কলেজ পেতে পারে, সমস্ত রকম কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অনেকেই কমেন্ট করছে, দাদা আমি ফ্রেশ ক্যান্ডিডেট, আমরা অ্যাপ্লাইও করিনি, জেক্সপো পলিটেকনিকে কোনো রকম কিছুই করিনি, অ্যাপ্লাই করিনি, কাউন্সিলিং করেনি কেউ। এরকম ক্যান্ডিডেট থাকলে তারাও কি এখানে অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই তারাও অ্যাপ্লাই করতে পারবে। সবাই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখো, সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাদের জানানো হবে। কিভাবে হয়, কি ব্যাপার, সমস্ত কিছু আপনাদের জানানো হবে। থার্ড রাউন্ডে যদি কেউ কলেজও পেয়ে থাকে, তাদের কলেজ পছন্দ না হলে তারা কি স্পোর্টস কাউন্সিলিং করতে পারবে? সব কিছু কিন্তু এক ধার থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের জানানো হবে। অনেক কমেন্ট এসছে, আমি সব কমেন্টের উত্তর দিতে পারিনি, তাই আজকে কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি, ঠিক আছে? স্পোর্টস কাউন্সিলিং নিয়ে আমি একটা কিন্তু ভিডিও বানিয়েছিলাম, আমি কিন্তু আমার অভিজ্ঞতা শেয়ার করছিলাম 2018 সালে। ওটা কিন্তু কারিগরি ভবনে গিয়ে হয়েছিল, ঠিক আছে? এখন বর্তমানে প্রিভিয়াস ইয়ারে যে কাউন্সিলিং হয়েছিল স্পোর্টস কাউন্সিলিং, এটা কিন্তু কলেজে গিয়ে হয়েছিল, ঠিক আছে? আপনার যে কলেজ আছে সেই কলেজে আপনি সিলেকশন করেছেন, সেই কলেজে গিয়ে কিন্তু কাউন্সিলিং হয়েছিল, ঠিক আছে? সে কিভাবে হয়েছিল, কি ব্যাপার, সব কিছু কিন্তু জানাবো, সব ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে বলি, স্পোর্টস কাউন্সিলিংয়ে কারা কারা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণ কিন্তু ফ্রেশ এবং যারা কাউন্সিলিং করছিল, অ্যাডমিশন নেয়নি, বা যারা অ্যাপ্লাই করেছে, রেজিস্ট্রেশন করেছিল, সবাই কিন্তু করতে পারে। এবার বলি, যারা রেজিস্ট্রেশন করেছিল, কাউন্সিলিং করেছে, কলেজ পায়নি, স্পট কাউন্সিলিংয়ে তারাও যেতে পারবে। এবং যারা কাউন্সিলিং করেছে, কলেজ পেয়েছে কিন্তু কলেজে ভর্তি হতে পারেনি, তারাও স্পোর্টস কাউন্সিলিংয়ে কিন্তু যেতে পারবে। এবার যারা দেখছে যে ভালো পছন্দের কলেজ নয় কিন্তু অ্যাডমিশন নিতে পারেনি, তারাও কিন্তু যেতে পারবে, এটা আপনাকে বলে দিলাম। হয়তো থার্ড রাউন্ডে দেখা যাবে কারোর প্রাইভেট কলেজ হয়ে গেছে আর চেঞ্জ হচ্ছে না। একজন আমাকে ভাই কমেন্ট করছিল আজকে সকালে যে ও কি করেছে, ফর্ম ফিল আপের সময় অর্থাৎ কাউন্সিলিংয়ে করার সময় কিন্তু প্রাইভেট কলেজ রেখে দিয়েছিল ভুলে। ও প্রাইভেট কলেজ পেয়ে গেছে, ওর কিন্তু চেঞ্জ হচ্ছে না। থার্ড রাউন্ডেও সেম যদি কলেজ থাকে, আপনি যদি কলেজে না অ্যাডমিশন নেন, তাহলে কিন্তু আপনি স্পট কাউন্সিলিংয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? এবার ফ্রেশ ক্যান্ডিডেটদের কথা বলি। ফ্রেশ যারা রয়েছে, যারা কোনোরূপ কিছুই করনি, মাধ্যমিক দিয়েছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো চিন্তার নেই। এখানে কিন্তু আগের বছর কিন্তু কি হয়েছে, যারা ফ্রেশ ছিল তাদের জন্য একটা পোর্টাল কিন্তু খোলা হয়েছিল, ওখানে কিন্তু তাদের রেজিস্ট্রেশন করতে হয়েছিল। ওই রেজিস্ট্রেশনের পরে কিন্তু ওখানে তাদের চয়েস ফিলিংও করতে হয়েছিল, ঠিক আছে? সেই হিসাবে কিন্তু তারা এখানে কিন্তু স্পট কাউন্সিলিং কিন্তু অংশগ্রহণ করতে পেরেছিল। বলেছিল প্রতি বছর কিন্তু সিস্টেম কোনো না কোনো চেঞ্জ হয়, যেমন প্রিভিয়াস ইয়ারে কি হয়েছে, সেকেন্ড রাউন্ডের পরে আবার চয়েস ফিলিং আপনাদের হয়েছে, ঠিক আছে? চয়েস ফিলিং হওয়ার জন্য আপনার থার্ড রাউন্ডে কিন্তু নতুন নতুন কলেজ অনেকে অ্যাড করেছে, এরকম করেও অনেকেই কলেজ পেয়েছে। পরিবর্তন হতে পারে, এখনো কোনো কিন্তু অফিসিয়াল আপডেট নেই, ঠিক আছে? এবার প্রায়োরিটি কাদেরকে দেওয়া হবে, যারা কিন্তু ফর্ম ফিল আপ করে রেখেছিল তাদেরকে কিন্তু আগে প্রায়োরিটি দেওয়া হবে। এবার দ্বিতীয়ত যারা প্রায়োরিটি কম পাবে তারা হচ্ছে কিন্তু যারা ফ্রেশ, যারা কোনো রকম অ্যাপ্লাই করেনি, যারা কাউন্সিলিংও করেনি, কিছুই করেনি, তাদের কিন্তু দ্বিতীয়ত দেখা হবে। মানে প্রথম কিন্তু ভালো প্রায়োরিটি পাবে কিন্তু যারা অলরেডি কিন্তু কাউন্সিলিং করেছিল বা রেজিস্ট্রেশন করেছিল, তারা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাবে, ঠিক আছে? দ্বিতীয়ত বলি, স্পট কাউন্সিলিং এর কথা বলি। স্পট কাউন্সিলিং এর সময় কিভাবে হয়, দেখো, স্পট কাউন্সিলিং এর সময় আপনাদের প্রিভিয়াস ইয়ারে যেটা হয়েছিল, আপনাদের পছন্দের যে ইনস্টিটিউট থাকবে, আপনাদের কিন্তু দুপুর 12টার মধ্যে পৌঁছে যেতে হবে, ওখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে কলেজ থেকে একটা লিস্ট কিন্তু আপনাদের দিয়ে দেবে যে কোন ট্রেড রয়েছে, সেই হিসাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। আপনি যদি কলেজ পেয়ে থাকেন, কলেজ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হবে, এবং সাথে সাথে কিন্তু আপনাদের ওখানে অ্যাডমিশন নিতে হয়। এবং স্পট কাউন্সিলিংয়ে যাওয়ার সময় সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স সমস্ত কিছু নিয়ে যেতে হয়, যেমন অ্যাডমিশনের সময় যা যা ডকুমেন্টস লাগে সব কিছু নিয়ে যেতে হবে। এবার যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, তাদের তো র্যাঙ্ক কার্ড কিছু নেই, তারা কি করবে? তো তাদের জন্য কিন্তু যদি অফিসিয়াল ওয়েবসাইটে কিছু রেজিস্ট্রেশনের জন্য কিছু থাকে, অবশ্যই তার কিছু না কিছু স্লিপ থাকবে। আর যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে, যদি কোনো অফিসিয়াল আপডেট যেমন আসবে, আমি অবশ্যই আপনাদের আরেকবার জানিয়ে দেবো, সেরকম কোনো না কিছু কিন্তু নিয়ে আপনাদের যেতে হবে। এবং সাথে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সব কিছু অরিজিনাল নিয়ে যাবেন, আধার কার্ডের ফটো,
আপনার এর সাথে আপনারা কি করতে হবে, অ্যাডমিশনের যে ফিজ পেমেন্ট করতে হয়, অ্যাডমিশনের ফিজও সাথে নিয়ে যাবেন এবং কোনো গার্জিয়ান বা অভিভাবককে কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। আশা করি তোমাদের অনেকটা ইজি হয়েছে এবং বোঝার সুবিধা হয়েছে। এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।